প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধীরে সুস্থে, এই লজ্জা রাখি কোথায় সেভাবে কিছু কথা বলবো। কারণ আমরা বলেছি দিল্লি না ঢাকা, আমরা বলেছি ঢাকা ঢাকা। ভারতকে আমরা প্রত্যাখ্যান করেছি। ভারতের কোথাও আমরা যাব না, না চিকিৎসা, না পড়াশোনা, না ঘুরতে যাওয়া, কোনো কিছুতেই আমরা যাব না, প্রত্যাখ্যান করেছি। ভিসা বন্ধ ছিল প্রায় 2 বছর, ভালোই ছিলাম, কিন্তু এখন আবার ভিসা চালু হয়ে গেছে। এতদিন স্বাস্থ্য বিষয়ক বা ব্যবসা বাণিজ্য বিষয়ক 2-1টা ভিসা দেয়া হতো, এখন ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু হয়ে গেছে এবং ভারতীয় হাই কমিশনের দীর্ঘ লাইন। এই লাইন দেখেও তো লজ্জা হচ্ছে। লাইন দেখে আমার শুধু বারবার মনে হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চ এখন কোথায়, আমাদের এনসিপি কোথায়, কারা ভারত যেতে চায়, কারা ভারতকে অর্থ দিতে চায়, কারা ট্যুরিস্ট হিসেবে সেখানে যেতে চায়, কারা ভারতের পর্যটন শিল্পকে উৎসাহিত করতে চায়, তাদেরকে প্রতিহত করা দরকার। যমুনা ফিউচার পার্কের সামনে ইনকিলাব মঞ্চ কেন যাচ্ছে না? কারণ আমরা বলেছি, আমাদের হাদি ভাই বলেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমাদের হাসনাত আবদুল্লাহ সাহেব বলেছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভিসা এতদিন বন্ধ ছিল, ভিসার জন্য আবার অনেকের মধ্যে হাহাকার ছিল যে ভিসা দিচ্ছে না কেন, ভারতীয় ভিসাটা চালু হোক। এখন চালু হয়ে গেছে, এখানে এত বড় লাইন দেখে তো আমরা হতাশ হয়ে গেছি। আমরা কি চেয়েছি আর আমাদের জনগণ কি করছে? ভারতকে টাকা পয়সা দিতে চায়। ভারতের নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে নাকি আনন্দ উৎসব, মিষ্টি বিতরণ চলছে। আমরা ওদেরকে আনন্দ উৎসব করতে দেব কেন? ভারত লাভবান হবে কেন? ভারতের নিউ মার্কেটে কেন মিষ্টি বিতরণ হবে? তারা এত খুশি হবে, আমরা তাদেরকে খুশি হতে দেব কেন? তাদেরকে সচল আমরা করব কেন? তাদের হসপিটালগুলোতে আমরা যাই ভর্তি হব কেন? কি কারণে? আমরা তো দিল্লি, ভারত কোনো কিছুই চাই না। ভারতীয় হাই কমিশন এখন আবার আমাদের দাবি ওনারা ভিসা বন্ধ করে দিক, ভারতও কষ্ট পাক, বাংলাদেশ তো খুশি। ভারতকে আমরা ব্যবসা বাণিজ্যে, টাকায় পয়সায়, চিকিৎসায় সব দিক দিয়ে মারতে চাই। ওদের যে চিকিৎসা প্রতিষ্ঠান হয়েছে, হাসপাতাল হয়েছে, ওগুলো না খেয়ে মরুক। ওরা যারা বিনিয়োগ করেছে হাসপাতালে ভারতের, তারা না খেয়ে মরুক, অর্ধাহারে মরুক, অনাহারে মরুক। কলকাতার নিউ মার্কেট কেন এত চঞ্চল, প্রাণ চঞ্চল্যতা ফিরে পাবে? আমরা কেন সেই সুযোগ করে দিচ্ছি? আমরা কেন ভারতে যাব? আমরা ওদেরকে হাসতে দেব না, খেতে দেব না, পানিতে মারবো, চিকিৎসা, সমস্ত দিক থেকে আমরা ভারতকে কোণঠাসা করতে চাই। আমি তো ভেবেছিলাম ভিসা চালু হলে আমাদের কেউ যাবে না, কেউ ভারতীয় হাই কমিশনে যাবে না, ভারতীয় হাই কমিশন খালি থাকবে। আমাদের এত জোরালো বক্তব্য আমাদের জনগণ শুনছে না কেন? যারা শুনছে না এরা কারা? তাদেরকে ইনকিলাব মঞ্চ, আমাদের এনসিপি কেন আইনের আওতায় আনবে না যে তোমরা ভারত যেতে পারবে না? তোমরা কেন ভারত যাচ্ছ? কি কারণে ভারতকে তোমরা টাকা পয়সা দিচ্ছ? অথচ আজকে এই যে হাই কমিশনের সামনে লাইন দেখে আমার লজ্জা হচ্ছে, অনেকে লজ্জা পাচ্ছেন। 2 বছর যাবৎ আমরা কি বলেছি? এই ভারতের ধ্বংস আমরা কামনা করি, অথচ ভারতকে এখন আমাদের লোকজন টাকা পয়সা দিতে যাচ্ছে। এটা তো মানা যায় না, এটা তো মানতে পারি না কোনোভাবেই। হাদি ভাইয়ের ওসমান হাদি ভাইয়ের বক্তব্যকে আমরা উপেক্ষা করছি, আমাদের হাসনাত আবদুল্লার বক্তব্যকে আমরা উপেক্ষা করছি। দিল্লি না ঢাকা, ঢাকা। আমাদের নাহিদ ইসলাম, আমাদের সজীব ভুঁইয়া, এরা কোথায় যাবে এখন? কিভাবে মুখ দেখাবে? আমাদের তাসনিম যারা, আমি তো তাদের কথা চিন্তা করছি, হাসনাত আবদুল্লাদের কথা ভাবছি। তারা মুখ দেখাবে কিভাবে? আহারে, ওসমান হাদি মারা গেছে, ওসমান হাদি বেঁচে থাকলে তো এখন লজ্জা পেত যে আমরা এত সংগ্রাম করেছি, এত লড়াই করেছি, এখন ভারতীয় হাইকমিশনের সামনে বিশাল লাইন। আমাদের ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবে? ব্যারিস্টার ফুয়াদ কি বলবে? তারা মুখ দেখাবে, জনসমক্ষে আসবে কিভাবে? এই 2 ব্যারিস্টারের কথা চিন্তা করে তো জনগণের উচিত ছিল যে আমরা ভারতীয় হাইকমিশনে যাব না। আমাদের রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কিভাবে মুখ দেখাবে? ডেলেজ খান কিভাবে মুখ দেখাবে? আমাদের কর্নেল হাসিন কিভাবে মুখ দেখাবে?
তাদের ইজ্জতের কথা আমরা একবার ভাববো না? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অবশ্যই আমরা ঢাকাকে পছন্দ করি। আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা দিল্লিকে সমাধান কি আমি জানি না। আমার তো এখন তো কেউ কেউ বলছেন যে ওখানে আমাদের আক্রমণ করা উচিত ইন্ডিয়ান হাইকমিশন, কারণ আমরা এটা ভাঙতে চেয়েছি, ইন্ডিয়ান হাইকমিশন ভাঙতে চেয়েছি। এখন আমরা ওই হাইকমিশনের সামনে লাইন দিয়েছি। আমাদের জামাত ইসলাম কি বলবে এখন? জামাতের আমির কি বলবে এখন? ইউনুস সাহেব কি বলবে এখন? কোথায় আমরা সেভেন সিস্টার খাইয়া সেভেন সিস্টার আমাদের দখলে নিয়ে আসছি, কলকাতাও নিয়ে আসবো, পশ্চিমবঙ্গ আমরা নিয়ে আসবো। হ্যাঁ, পশ্চিমবঙ্গকে আমরা যখন বাংলাদেশের সাথে একত্রিত করব তখন আমরা পশ্চিমবঙ্গে যাব। সেভেন সিস্টার যখন বাংলাদেশের সাথে এক হয়ে যাবে তখন ওগুলো আমাদের হবে, আমরা যাব। কিন্তু তার আগেই এখন দীর্ঘ লাইন প্রথম দিনে ভারতীয় ভিসা আবেদনের জন্য। না না না, আমি ভালো লাগছে না আমার। প্রিয় দর্শক, দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ধন্যবাদ।